ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড। জপ নিরন্তর। এখান হইতে কয়েক মাইল দূরে সিংরৈল গ্রামে একটি ভক্ত আছেন। শ্রী শ্রী বাবামণি তাহাকে নিজ আগমন সংবাদ জানাইবার ছলে পত্র লিখিলেন। সহস্র কর্মের ফাঁকি করি অবসর, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম জপ নিরন্তর। দুঃখ দন্য বিঘ্ন বাধা সব উপেক্ষিয়া, অনুক্ষণ রহ প্রেমময় নাম নিয়া। জীবনের লক্ষ্য। শ্রীযুক্ত সুখদাকে উপদেশ দানকালে শ্রী শ্রী বাবামণি বললেন, জীবনের লক্ষ্যকে জানলেই জীবন অর্ধেক সফল হয়ে গেল। তাই জীবনের অর্ধেক সাধনা লক্ষ্য নির্ণয়ের জন্যই দিতে হয়। অবিরাম সাধন করো, অবিশ্রাম সাধন করো, তার ফলে তোমার লক্ষ্য চোখের সম্মুখে স্পষ্ট হয়ে ধরা দিবে। জীবনের লক্ষ্য নির্ণয়ের জন্য যুক্তি পরিচালনা না করে অবিরাম সাধন করো। সাধন করতে করতে লক্ষ্যের প্রতিচ্ছবি নিজ চক্ষে দেখতে পাবে। সাধনের ফলে সত্যোপলব্ধি। দুইটি যুবকের দীক্ষা হইল। দীক্ষান্তে শ্রী শ্রী বাবামণি তাহাদিওকে উপদেশ দিলেন, নামকে জানবে শ্রী ভগবানের ধ্বনিময়ী মূর্তি, তাই নাম আর তিনি অভেদ। অবিরাম নাম করতে করতেই নাম আর নামীর ভেদ দূর হয়ে যায়। তখন নামকে ব্রহ্মময় বলে এবং ব্রহ্মকে নামময় বলে উপলব্ধি আসে। অনুক্ষণ সাধন করো, আর সাধনের ফলে সত্যকে উপলব্ধি করে কৃতার্থ হও। উচ্চারিত নাম নিগুড় নামের দূর প্রতিধ্বনি মাত্র। শ্রী শ্রী বাবামণি বললেন, ভগবানের নিগুড় নাম এক অতি আশ্চর্য বস্তু। ভাষা এর প্রতিনিধিত্ব করতে পারে না, কিন্তু বস্তুর সূক্ষ্ম গুণাংশকে, ইন্টেলিজেন্ট পার্ট যেমন স্থূলভাবে ধরে রোগীতে প্রয়োগ অসম্ভব বলে স্থূলগ্রাহ্য স্পিরিট দিয়ে অতি সূক্ষ্ম গুণাংশকে ধরা হয়, ঠিক তেমনি নামের নিগুড় সূক্ষ্ম নাদকে বীজ মন্ত্রের স্পিরিট দিয়ে মানব রসনায় উচ্চার্য করা হয়। কিন্তু উচ্চারিত সে নাম আসল নামের ঠিক ঠিক প্রত্যক্ষ প্রতিধ্বনিও নয়, পরোক্ষ ও দূর প্রতিধ্বনি বললে বলা যেতে পারে। তাই সেই আসল নামটি শুনবার জন্য এই উচ্চারিত নামটি নিবিড় নিবিষ্টতা নিয়ে অবিরাম জপ করতে হয়। জপ করতে করতে সেই অনাহত নাদ আপনি শুনতে পাওয়া যায়। শত উচ্চারিত সুনিগুড় নাম। শ্রী শ্রী বাবামণি বললেন, সেই সুনিগুড় নাম জলে স্থলে অন্তরিক্ষে অবিরাম ধ্বনিত হচ্ছে, জড়কর্ণে তা শোনা যায় না। তাই প্রয়োজন অন্তরের শ্রবণ শক্তিকে প্রস্ফুটিত করে তোলা। মুখোচ্চারিত নাম ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, প্রেম ভরে জপে যাও, ভিতরের কান খুলে যাবে। সাধন করো, তারপর কান পেতে শোনো। প্রত্যেক অনুপরমাণুতে কেমন করে ঐক্যতানে অমৃতময় নামের সুমধুর ঝঙ্কার উঠছে। কোটি কোটি গ্রহ তারা অনন্ত গগনে বিচরণ করে বেড়াচ্ছে প্রাণের আনন্দে। নামের মূর্ছনা তুলে পুত্র মোর সেই নামে ডুবো, সেই নামে মজ। জীবন সার্থক করো, আমাকে কৃতার্থ করো। আত্মসুখ লোভে কর্ম। রাত্রি 8 ঘটিকার সময়ে থানার বড় দারোগা শ্রীযুক্ত নারায়ণ চক্রবর্তী মহাশয় শ্রী শ্রী বাবামণির সহিত আলাপ আলোচনা করিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বললেন, স্থূল হোক সূক্ষ্ম হোক, কর্ম মানুষকে করতেই হবে। কর্ম না করে কেউ জীবন ধারণও করতে পারে না। সুতরাং কর্মে জনসাধারণের রুচি সৃষ্টি করা দোষের নয়। আসক্তি বন্ধন, কর্মকে বন্ধন বলা ভুল। আসক্তি প্রেরিত কর্মই বন্ধনের বর্ধক।
অনাসক্ত কর্ম বন্ধনের বর্ধক নয়। আত্মসুখ লোভেই যে কর্ম, সেই কর্মই ক্ষতিকর। পরহিত ব্রত কর্ম ক্ষতিকর নয়, কিন্তু মানুষ কর্মত্যাগ কর্মত্যাগ বলে উচ্চধ্বনি তুলেও যখন নিজ সুখলোভেই কর্ম করে থাকে, তখন তা অতিরিক্ত কপটতাও হয়। এই জন্যই আমি কর্মত্যাগের সমর্থক নই, কর্মযোগের সমর্থক। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কর্মকে যোগের শ্রেণীতে উন্নীত করতে হবে, যোগকে কর্মের ভিতরে এনে প্রবিষ্ট করতে হবে। চাই প্রতিকর্মে ঈশ্বরাভিপ্রায় দর্শন করা বা ঈশ্বরাভিপ্রায় পূরণের চেষ্টা করা, আর ঈশ্বরাভিপ্রায়ের অধীন করে প্রত্যেক কর্মের অনুষ্ঠান করা। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে পালিয়ে ধর্ম রক্ষা করা নয়, পরন্তু চাই গায়ে পড়ে লড়াই না করা, আর লড়াই এসে পড়লেই পেছনে না ফিরা। একেই বলি কর্মযোগ। হাসি মুখে কাজ করো, শ্রী শ্রী বাবামণি বললেন। কর্ম সবাই করছে, কিন্তু সন্তুষ্ট চিত্তে করছে কি? কেঁদে কেঁদে করছে, আফসোস করে করছে, অনিচ্ছায় করছে, দায়ে ঠেকে করছে। এই ঢংটাকে ফিরিয়ে দিতে হবে। এমন বিশ্রী কাজ নেই মানুষ যা তার জীবন্ত প্রাণের সৌন্দর্য দিয়ে সুশ্রী করে না নিতে পারে। এমন অরুচিপ্রদ কাজ নেই মানুষ যার ভিতরে প্রাণের স্পন্দন সৃষ্টি না করতে পারে। এমন একঘেয়ে কাজ নেই মানুষ যার ভিতরে বৈচিত্র্যের তরঙ্গ না তুলতে পারে। তাই মানুষকে শিখতে হবে, পরিশ্রম যখন অবধারিত হাসি মুখে কাজ করতে হবে, মৃত্যু যখন অবধারিত হাসি মুখে মরতে হবে। কর্ম যখন যোগে পরিণত হয়, তখন সবই হাসি মুখে করা যায়। হরি ওম।